খুলনা বাংলাদেশ থেকে। সঞ্চালনে রয়েছে আমি, সহযোগিতায় দলতিতার লিংকের সকল দাদা মায়েরা। সময় সকাল 5:07 থেকে শুরু হবে আমাদের 6:48 পর্যন্ত আমাদের আজকে এই মুহূর্তে মাতৃ সম্মিলন শুরু হবে 5:07 এবং 1 ঘন্টা 40 মিনিট। প্রাণায়ামে থাকেন প্রতিদিন পরিচালনায় আমাদের শ্রদ্ধেয় সোনালী বিশ্বাস মা, আমাদের সোনা মা। মায়ের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। উপস্থিত সকল মায়েরা শঙ্করদের উলুধ্বনি করবেন, প্রার্থনা শুরু করবেন আমাদের শ্রদ্ধেয় মমতা মাইতিমা, গৌরীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। জয় গুরু মমতা মা। জয় মা, জয় গুরু। জয় গুরু মা গো। চলছে আমাদের এটা পূর্ণ শ্রাবণ মাস। এই মাসে আমরা যে কয়টা মাতৃ সম্মেলন করতে পারবো আমরা সবাই মিলে করব। এই মাস খুব পূর্ণ মাস, আমাদের মায়েদের জন্য এগিয়ে যাওয়ার মাস। নাম ধ্যান প্রার্থনা ইষ্টবৃদ্ধি সব কিছু যেন আমরা সস্তেয়নী পরিপূর্ণভাবে সঠিক সময়ে করতে পারি। জয় গুরু সকল মায়েদের, সকলেই প্রস্তুত থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম। সকলকে আনন্দিত জয় রাধা স্বামী নাম জগায় শোনি জরে কালকালেশ সবনাশ হরে হর্ষা নাম कोई न জানই जो जाने सो জয় গুরু দাদা বন্ধ করেন, জয় গুরু দাদা বন্ধ করেন। राधा स्वामी गाय कर जन्म सुफल करले यही नाम निज नाम है मन अपने धरले बैठक स्वामी अद्भुति राधा निरख निहार और न कोई लख सके शोभाय गमा पार गुप्त रूप जहाँ धारिया राधा स्वामी नाम बिना में हर नहीं पावे जहाँ कोई विश्राम पारू बंदगी राधा स्वामी आगे दिन पर ताप जियो जागे बारंबार करू प्रणाम सतगुरु पदमा धाम शतनाम आदि अनादि जुगति अनाम संत स्वरूप छोड़ो निज धाम आए भाव जल नाव लगाए हमसे जीवन लिया चढ़ाई शब्द दृढ़ाया सुरत बताई परम भरम से लिया बचाई कोटि कोटि करु वंदना अरब खरब दंडोत राधा स्वामी मिल गए फूला भक्ति का सूत भक्ति सुनाई सबसे न्यारी वेद कते बनता ही विचारी सत्य पुरुष चौथी पदवासा संतन गावा सदा विलासा चोकर दर्शाया गुरुपुर बीन बजे जहाँ जर चतुर आगे अलख पुरुष दरबारा देखा जाए सुरत से सारा विश्व पर अगम जो कोई न्यारा संत सुरत कोई करत बिहारा कहाँ से दर से अटल अटारी अद्भुत राधा स्वामी महल सवारी सूरत हुई अति करम गनानी पुरुष अनामी जाय समानी कारू बंदगी राधा स्वामी आगे जिन पर ताप जियो बहु जागे बारंबार करू प्रणाम
सतगुरु पदमाधव शतनाम करु बंदगी राधा स्वामी आगे बार बार कर जोड़ कर সবিনয় করো উপকার সাধু সঙ্গ মোহিতে অনিত পরম গুরু দাতার কৃপা সিন্ধু সমরথ পুরুষ আদি অনাদি अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार बार बार बल जाऊं तन मन मार चरण पार क्या मुखले मैं गाऊं निहर करी जस कृपा करूं धन्य धान्य गुरुदेव दया सिंधु पुरन धनी तीर्थ करो तुम शेरो अचल भक्ति महि देव प्रभु दीन अधीन अनाथ हाथ गवा तुम आन करो अब राखो नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध बदलो सब विधि अवगुण भार में प्रभु राखो मेरे लाज तुम द्वारे अब मैं बढ़ा राधा स्वामी गुरु समराधा तुम भी लियाओ राना दोसरा अब करो दया परत कशा तुम द्वारे अति विलंब क्यों दया करो मेरे सैया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं टूटे सब उत्पात दया करो मेरे सैया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं टूटे सब उत्पात बार बार कर जोड़ बार সবিনয় করো উপকার সাধু সঙ্গ মোহি দেও নিত পরম গুরু দাতার সাধু সঙ্গ মোহি দেও নিত পরম পিতা দাতার গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ স্থাবরং জমং ব্যক্তং যেন কৃষ্ণং চরাচরম তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ চিদ্রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ ন গুরুরধিকং তত্ত্ব ন গুরুরধিকং তব তত্ত্বজ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ গুরুরাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম তদাতীতং গগন সদৃশং তত্ত্বমৎসাদিলক্ষং একং নিত্যং বিমলবচনং সর্বাধি সাক্ষিভূতং স্বাভাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি সদ্গুরুং তং নমামি সদ্গুরুং তং নমামি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন
ভবের আশা অজপা নামে করুরে নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা না করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা রাধা বোন রাধা বোন রাধা বোন রাধা বোন রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি মদনে লইয়ে নয়ন নীরে সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয়গুরু। উপস্থিত সকলকে আনন্দিত জয়গুরু। জয়গুরু সবাইকে। আমাদের সকলের শ্রদ্ধেয়া আমাদের মমতা মা, সত্যি মমতায় ভরা যার মন, সেই মা খুব সুন্দর করে প্রভাতী প্রার্থনা করলেন, জয়রাধে কীর্তন করলেন, আমাদেরকে উপহার দিলেন সুমধুর একখানা কণ্ঠ। মায়ের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, পরিবারের প্রতি প্রত্যেককে নিয়ে আনন্দে কাটুক মায়ের জীবন, এই প্রার্থনা আমাদের সকলের তরফ থেকে। সেই সাথে যে সকল মায়েরা শঙ্করধ্বনি উলুধ্বনি করেছেন, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। আজ আমরা 5 মিনিট নাম ধ্যান করব আমাদের উপস্থিত সকল মায়েদের মঙ্গল কামনায়, কারণ এটা শ্রাবণ মাস। উপস্থিত প্রত্যেক মায়েদের, প্রত্যেক দাদাদের পারিবারিক মঙ্গল কামনায় আমরা 5 মিনিট নাম ধ্যান করব। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় সুকেশ দাদা বাংলাদেশ ভ্রমণ করতে গিয়েছে, দাদা যেন সুন্দরভাবে ভ্রমণ করে পাবনা হিমায়তপুর দর্শন করে গৃহে ফিরেন এবং আমাদেরকে সেই বার্তা পৌঁছে দেন। এই প্রার্থনা রইল পরম দয়ালের শ্রীচরণে। জয়গুরু আমার সকল মায়েদের। সেই সাথে হ্যাঁ মা বলুন। মা গো জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু, সকলকে জয়গুরু। হ্যাঁ মা, সেই সাথে একটি কথা না বলে পারছি না। আমাদের শ্রদ্ধেয় স্বপ্না মা বিশেষ উদ্দেশ্যে আসাম গেছেন, মায়ের যেন সেই মনস্কামনা পূর্ণ হয়। জয়গুরু সবাইকে।
ও ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধার স্বামী দয়ালের চরণে প্রণাম নিবেদন করছি। আমরা এই পূর্ণ শ্রাবণ মাসে আজ 18ই শ্রাবণ, আমরা সকল মায়েদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করেছি। পরিবারের প্রতি প্রত্যেককে নিয়ে সারাটা জীবন আনন্দে থাক আমার এই ভক্তিবতী মায়েরা। প্রত্যেকের জন্য আমরা পরম দয়ালের কাছে প্রতিদিন প্রার্থনা করব। জয় গুরু মেয়েরা, জয় গুরু। আমরা এখন চলে যাচ্ছি হোমিও গ্রন্থাদি পাঠে। হোমিও গ্রন্থাদি পাঠে হোমিও সত্যানুষ্ঠান গ্রন্থখানি প্রথমেই পাঠ করবে আমাদের শ্রদ্ধেয় দীপালি বর্মন মা, গাইবান্ধা বাংলাদেশ থেকে। নারী নীতি গ্রন্থখানি প্রতিদিনের না আজও পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয় জ্যোতিরানী মন্ডল মা, দিকনগর নদিয়া থেকে। নারী নীতি হিন্দি গ্রন্থখানি পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয় সুদেশ নারী দাস মা, প্রদেশ থেকে। চলসাথী গ্রন্থ পাঠ করবেন কল্পনা দাস সোনাগামা, নাগতলা, কলকাতা থেকে। বিবাহ বিদয়না গ্রন্থখানি পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয়া পূর্ণিমা সাহামা। করবেন শ্রদ্ধেয়া তপ বিদয়না গ্রন্থ করবেন আমাদের শ্রদ্ধা স্বাস্থ্য পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয়া পার্বতী সাহা মা। আমি বলবো আপনারা পরপর পাঠ, কারণ থাকি সবাই এটা আমি বুঝতে পারি। আমার শ্রদ্ধেয়া মা, জয় গো মা জয় গুরু, জয় গুরু মা। মা, জয় গুরু। শোনা যাচ্ছে মা? হ্যাঁ, শোনা যাচ্ছে মা। ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তে লিখিত সত্যানুষ্ঠান গ্রন্থ থেকে পাঠ। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তা জানাই জ্ঞান। ওই মূলের দিকে তা অনুরক্তি ভক্তি, আর ভক্তি তারতম্য অনুসারে জ্ঞান বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অভাব একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। শ্রদ্ধেয়া দীপালি মা কেটে কেটে আসছে মা, আবার শ্রদ্ধেয়া দীপালি মা কেটে কেটে আসছে, আবার পাঠ করুন মা গো। জয় জয় গুরু মা, আবার পাঠ করুন মা। শোনা যাচ্ছে মা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। মুখের কাছে বইটা নিয়ে পাঠ করুন। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তা জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তি তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত ধর্ম মানেই ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায়, আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই, ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। জয় গুরুমা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী মুখ নিঃসৃত নারী নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। সুসন্তান জননে তোমার নিষ্ঠা, অনুরক্তি ভাব ও ভক্তিতে অনুরঞ্জিত হইয়া তোমার স্বামীকে সৎ ও সুস্থভাবে উদ্দীপ্ত করিয়া যখনই তোমাতে আনত করাইবে, সেই হইতেছে প্রকৃষ্ট লক্ষণ যে তুমি সৎ সুস্থ ও দিব্যমান সন্তানের জননী হইবে। সন্দেহ নাই। শাস্ত্রের সুসন্তান লাভার্থ যাগ যজ্ঞ ক্রিয়া কর্মাদির উদ্দেশ্য এই। বাণী সংখ্যা 148। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত নারী নীতি গ্রন্থ হইতে হিন্দি পাঠ। সুসন্তান জনন। अपने निष्ठा, अनुरक्ति भाव और भक्ति से अनुरंजित होकर अपने स्वामी को सत और सुस्वास्थ्य भाव
सुस्त भाव और उद्दीप्त करके यदि अपनी और आनत कराओगी, वही है इसका प्रकृष्ट लक्षण कि तुम सत, सुस्त और दीप्तमान संतान की जननी बनोगी, संदेह नहीं। शास्त्र में सुसंतान लाभार्थे याग, यज्ञ, क्रिया, कर्मादि का उद्देश्य भी यही है। वाणी संख्या 148। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চলাশ্বথী গ্রন্থপাঠ। কাম ও লোলুপতায় মাতৃচিন্তা, তুমি কিছুতেই কামলোলুপ দৃষ্টি বা ভাব সম্পন্ন হইও না। তুমি যদি কার্যত এমনতর কুক্রিয়াশীল নাও হইয়া থাকো, তোমার এই ধারাবাহিক কামলোলুপতা তোমার চলন, চরিত্র, আচার, ব্যবহার ও লেগে থাকাকে এমনতর দুর্বল করিয়া দিবে। কারণ কাম চিন্তা মানুষের সত্তাকে এমন ভাবে অধিকার করিতে পারে, যাহাতে অন্য কোনো চিন্তা তাহাকে সরাইয়া তোমার সত্তাকে সেই দিকে আনত করাইতে পারিয়া ওঠে না। তাই তোমার উন্নতির বহু সম্ভাবনা ও উপকরণ থাকা সত্ত্বেও তুমি কিছুতেই কৃতকার্যতা বা কৃতার্থতাকে ধরিতে পারিবে না। ইহার ঔষধ দূরে থাকিয়া ভাব ও দৃষ্টিকে মাতৃচিন্তায় অনুরঞ্জিত করিয়া তোলা। বুঝিয়া দেখো, এমন হইলে এখনই সাবধান হও। বাণী সংখ্যা 147। জয়গুরু। সকলকে জয়গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বিবাহ বিধান গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। অতিলম বিবাহ এতই সর্বনাশা, গা ঢাকা দিয়ে আত্মগোপনেতা এমনতরই গণদূষক দিকে আবির্ভাব করে তোলে। জৈবী সংস্কৃতির বিপর্যয়ী সংকট ব্যতিক্রমে, যার ফলে সম্প্রদায়, সমাজ ও রাষ্ট্র সর্বনাশের কোলে আত্মবিলোপ করে। আর ওই দূষক সংস্কৃতি সৃষ্টি নিকেশেই অবসান লাভ করে। তাই সাবধান, অতি সাবধান। অতিলমকে প্রশ্রয় দিও না কিছুতেই। ও প্রশ্রয় পাবে যতই, সর্বনাশে এগিয়ে আসবে নিকটে ততই। উত্তরোত্তর আত্মঘাতী আঘাত নিয়ে। পানি সংখ্যা 213। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ। অধিগত্য বা বিদিতের অনুসরণেই মানুষকে জ্ঞান ও শক্তিতে সমৃদ্ধি করে থাকে, আর অধিগত্য ও বিদিততে অবজ্ঞা করে যে জ্ঞান ও শক্তিতে সমৃদ্ধি হতে চায়, সাধারণত বিকৃতি নিষ্ঠা অন্ধতমে তার প্রবেশ লাভ ঘটিয়া থাকে। বাণী সংখ্যা 33। বন্দে পুরুষোত্তম। জয়। জয়গুরু সুমামা। জয় গুরু। সুমা। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমুখ নিঃসৃত পবিত্র গ্রন্থ তপবিধানের প্রথম খণ্ড থেকে বাণী পাঠ। উপদেশ বা বুঝ যতক্ষণ না কাজে প্রকট হয়ে অভ্যাসে শত হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত তোমার সার্থকতায় তা কিছুই নয়, শুধু কচকচি সার। বাণী সংখ্যা 10। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় পার্বতী মা, অফ করা আছে গো, অডিওটা খুলুন। পার্বতী মা, অডিওটা খুলুন, শোনা যাচ্ছে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সত্যদীক্ষিত অংশ পাঠ করছে। স্বাস্থ্য ও স্বস্তি ও শিক্ষাকে কোনো প্রকারে গলাচেপা করে রেখো না। বস্তুর বাস্তব বিনয়নে সংগতিশীল তাৎপর্যের সহিত ওই স্বাস্থ্য ও স্বস্তি ও শিক্ষাকে যাতে সমীচীনভাবে সুতে সমৃদ্ধ হয়ে ওঠে, অসৎকে নিরোধ করে তাই করোই কি করো, নয়তো তোমাদের কিন্তু খাবি খেয়েই চলতে হবে। তাই সতর্ক নজর রেখো। পায়ের সংখ্যা 20। জয় গুরু। জয় গুরু। চলছে আমাদের শ্রাবণ পরিক্রমা। এই মহাপুণ্য মাসে আমার সকল ভক্তিমতী মায়েরা সদা জাগ্রত, সকলে উপস্থিত হয়ে অমীয় গ্রন্থাদি পাঠ করলেন। এই পুণ্য মাসে
পরম দয়ালের কাছে প্রার্থনা করি যারা এই গ্রন্থাদি মহতি গ্রন্থাদি পরিবেশন করেছেন প্রত্যেকে পরিবারের প্রতি প্রত্যেকে নিয়ে আনন্দে কাটুক সারাটা জীবন, এবং আমরা যেন এগিয়ে যেতে পারি পরম পিতার দিকে। আমাদের চির আকাঙ্ক্ষিত পরম প্রেমময় শ্রী ঠাকুর, আমাদের জগৎ জননী বড়মা। জয় গুরু। আমার সকল মায়েদের জন্য আমি আবারও মঙ্গল প্রার্থনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু মায়েরা। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে আমার ভক্তিমতী মায়েরা রয়েছেন, সঙ্গীত নিবেদন করবেন। আজ 18ই শ্রাবণ, এই মহাপুণ্য দিনে আমার মায়েরা এসছেন সঙ্গীত পরিবেশন করবেন। আমি প্রথমেই ডেকে নিয়েছি আমার শ্রদ্ধেয়া মিতালি রায় মাকে। জয় গুরু মাগো। জয় গুরু মা, জয় গুরু। শোনা যাচ্ছে আমার কথা? পরিষ্কার মাগো। দ্বিতীয় জয় গুরু। পরম আমার শ্রদ্ধেয়া নিহারিকা আচার্য মা। তৃতীয় সঙ্গীতখানি পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয়া ননিবালা অধিকারী মা, সাইতিয়া বীরভূম থেকে। তারপরে চলে যাব আমরা সোনা মায়ের কাছে বাণী আলোচনায়। জয় গুরু মা, শুরু করুন। জয় গুরু। পরম প্রেমময় পরম পিতার আতুল চরণে প্রণাম জানাই। পরমারাধ্য জগৎজননী বড়মা শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি পূজ্যপাদ্য প্রধান আচার্যদের বর্দার লেখা একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি। অনলাইন উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের জানাই আমার আনন্দিত জয় গুরু। মা শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে। শ্রীপদ পল্লব জগত দুর্লভ ভক্ত জন কৃপা লোভিছে। শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে। মাধুরী মন্ডিত মমতা সিঞ্চিত দুনয়নে করুণা ঝরিছে। মাধুরী মন্ডিত মমতা সিঞ্চিত দুনয়নে করুণা ঝরিছে। তাপস বন্দিত চরণ যুগল হৃদয় পদ্ম করিছে। শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে। সফল জীবন সাধনা পূজন দর্শনে হৃদয় ভরিছে। সফল জীবন সাধনা পূজন দর্শনে হৃদয় ভরিছে। রক্ত খচিত বসন ভূষণ শ্রী অঙ্গে কত শোভা ধরিছে। সীমন্ত সজ্জিত সিঁদুর চর্চিত
সুন্দর রূপ সবে হেরিছে। বাতাস বহিত সুগন্ধ সৌরভ ভুবন আমন্দিত করিছে। শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে। লাবণ্য প্রভায় বিভূতি বিভায় প্রকৃতি অপরূপ সাজিছে। লাবণ্য প্রভায় বিভূতি বিভায় প্রকৃতি অপরূপ সাজিছে। দেব প্রসবিনী জগত জননী জগতে বরা ভয় দানিছে। শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে। বীণানন্দিত ভুবন বাঞ্জিত কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে। বীণানন্দিত ভুবন বাঞ্জিত কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে। অধম সন্তানে দয়া করো মাগো মা, মা, মা। অধম সন্তানে দয়া করো মাগো, চরণ রেণু তব যাচিছে। শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে। শ্রীপদ পল্লব জগত দুর্লভ ভকত জন কৃপা লোভিছে। শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে। রক্ত কমল যেন শোভিছে। রক্ত কমল যেন শোভিছে। জয় গুরু মা। মাগো, তোমার মহিমা তুমি মাগো, অসাধারণ মন ছুঁয়ে গেল, শুনে ভরে উঠলো মন প্রাণ। অনেক ভালো থাকবে সুখে শান্তিতে, পরিবারের প্রতি প্রত্যেকে নিয়ে এই শ্রাবণ পরিক্রমায় এই প্রার্থনা রইল আমাদের সকলের তরফ থেকে, আমাদের শ্রদ্ধেয়া মিতালি মায়ের জন্য। শুধু মার মা, চারিদিকে শুধু শুনতে পাই মা ডাক। আমার দেশের প্রত্যেক সন্তানেরা আমাদের ভালো থাক, এই শ্রাবণ পরিক্রমায় এই প্রার্থনা করি মাগো। জয় গুরু মা। জয় গুরু। সকলেই যেন আমরা আনন্দ করে সুস্থভাবেই যেন মাকে আহ্বান করতে পারি, পরম পিতাকে আহ্বান করতে পারি। ঠাকুরের চরণে প্রার্থনা জানাই সকলের জন্য, সকলেই ভালো থাকবেন। জয় গুরু মা। জয় গুরু মাগো, জয় গুরু। আমরা খুব সুন্দর, মন ভরে গেল একখানি সঙ্গীত শুনলাম। এখন আমরা চলে যাচ্ছি আরেক গুণবতী মায়ের কাছে। আমাদের শ্রদ্ধেয়া নিহারিকা আচার্য মা আসাম থেকে সঙ্গীত পরিবেশন করবেন। জয় গুরু মাগো। মা জয় গুরু, সবাইকে জয় গুরু। ঠাকুর প্রণাম, কর্মা প্রণাম, বর্দা প্রণাম, আচার্যদা প্রণাম, ঠাকুর পরিবার সবাইকে প্রণাম, সবাইকে জয়।
প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল, তোমার পূজা করব বলে তুলেছি ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল, তোমার পূজা করব বলে তুলেছি ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। এসো হে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এই সংসারে সবই দেখিব, এসো হে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এই সংসারে সবই দেখিব, তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগ, নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগ, প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মন আমার অনুকূল, তোমার পূজা করব বলে তুলেছি ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। দিদি মাঝারে দাঁড়াও এসে ও হরি, তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি ভরি, দিদি মাঝারে দাঁড়াও এসে ও হরি, তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি ভরি, আমার নয়ন জুড়ে ধুয়ে দিব চরণ কমল, নয়ন জুড়ে ধুয়ে দিব চরণ কমল, প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল, তোমার পূজা করব বলে তুলেছি ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। গৌতম বলে মায়ার খেলা কত কাল,
পিঞ্জিরায় পাখিটি আজ হয়েছে বেকুল, প্রাণের ঠাকুর শ্রীয়ানুকূল, তুমি জীবের মন আমার অনুকূল, তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মোর আমার অনুকূল, তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, 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 ঠাকুর অনুকূল আমার শ্রী জয় গুরু সবাইকে। সবাই ভালো থাকুন, ঠাকুরের কাছে প্রার্থনা। মা আপনি ভালো থাকুন, ঠাকুরের কাছে প্রার্থনা। জয় গুরু সবাইকে জয়। দারুণ মাগো, দারুণ, মন প্রাণ ভরে গেল মা। এমনি গান যেন মাঝে মাঝে শুনতে পাই মাগো। এই শ্রাবণ পরিক্রমায় আমরা সকলে মিলে পরম দয়ালের কাছে প্রার্থনা করব মায়ের সুদীর্ঘ ইষ্ট উচ্ছল জীবন। মা যেন পরিবারের প্রতি প্রত্যেককে নিয়ে আনন্দে কাটে সারাটা জীবন। জয় গুরু মাগো, জয় গুরু। অপূর্ব সুন্দর একখানি সঙ্গীত শুনলাম। এখন তৃতীয় সঙ্গীত নিয়ে আসছে আরেক সুন্দর মা উপস্থিত আছেন আমাদের মধ্যে, আমাদের শ্রদ্ধেয়া ননিবালা মা। জয় গুরু মাগো, জয় গুরু। জয় গুরু দিদি ভাই, শোনা যাচ্ছে? পরিষ্কার। জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজননী শ্রী শ্রী বর্মাচরণের শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা। জয় গুরু। একটি মায়ের গান করার চেষ্টা করছি। জয় গুরু। বড় মা, বড় মা, বড় মা, তুমি আমাদের বড় মা। বড় মা, বড় মা, বড় মা, তুমি আমাদের বড় মা। কভু ব্যথা পেলে ডাকি মা গো বলে, কভু ব্যথা পেলে ডাকি মা বলে, তুমি রাখো সবারে মা। বড় মা, বড় মা, বড় মা, বড় মা, তুমি আমাদের বড় মা। শত অপরাধে পাপে সন্তাপে, শত অপরাধে পাপে সন্তাপে যবে ডুবে মরি বিপুল বিপাকে, যবে ডুবে মরি বিপুল বিপাকে, রাখো মা গো বলে ডাকি গো তোমারে, রাখো মা গো বলে ডাকি গো তোমারে। বিশ্ব জননী বড় মা, সব গ্লানি ভয় করো তুমি লয়, সব গ্লানি ভয় করো তুমি লয়, নিমেষেতে করো ক্ষমা। বড় মা,
বড় মা বড় মা বড় মা, তুমি আমাদের বড় মা। आदि कारण जननी अभया, पालने पोषणे सदा करो दया। आदि कारण जननी अभया, पालने पोषणे सदा करो दया। दुराचार पाप द्रोह संताप, दुराचार पाप द्रोह संताप, नाशोमा अग्निशमा বড় মা বড় মা বড় মা বড় মা, তুমি আমাদের বড় মা। দীন সন্তানে রাখো মা চরণে, দীন সন্তানে রাখো মা চরণে, তোমারি পূজায় স্বস্তি সাধনে, তোমারি পূজায় স্বস্তি সাধনে। আদি ব্যাধি জড়া মরণ সমনে, আদি ব্যাধি জড়া মরণ সমনে, নাসিব এবার গো মা বড় মা বড় মা বড় মা বড় মা, তুমি আমাদের বড় মা। কভু ব্যথা পেলে ডাকি মামা বলে, কভু ব্যথা পেলে ডাকি মামা বলে, তুমি রাখো সবারে মা বড় মা বড় মা বড় মা বড় মা, তুমি আমাদের বড় মা বড় মা বড় মা বড় মা, তুমি আমাদের বড় মা। জয় গুরু দিদি ভাই, জয় গুরু। জয় গুরু জয় গুরু। সব সময় অপেক্ষায় থাকি মায়ের কাছে গান শোনার জন্য। খুব সুন্দর কণ্ঠে মা সঙ্গীতখানি পরিবেশন করলে যেন মা সরস্বতী কণ্ঠে রয়েছেন মার। জয় গুরু। আমরা সকলেই আমাদের শ্রদ্ধেয় ননিবালা মাকে চিনি। খুব সুন্দর সঞ্চালনা মায়ের, তেমনি সুন্দর গান, তেমনি আলোচনা। জয় গুরু মাগো। পরিবারের প্রতি প্রত্যেককে নিয়ে, স্বামী দুই পুত্রকে নিয়ে খুব ভালো থাকবেন, এই প্রার্থনা রইল। জয় গুরু। জয় গুরু দিদি ভাই। খুব সুন্দর পরপর তিনখানি সঙ্গীত শুনে নিলাম। আমি সকল মায়েদের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনাদের বিশেষ কারণ ছাড়া লেফট নেবেন না। রয়েছে আমাদের শ্রদ্ধেয়া স্বর্ণালী বিশ্বাস, আমাদের সোনা মায়ের বাণী আলোচনা। তারপরে রয়েছেন আমাদের শ্রদ্ধেয়া লিপিকা মায়ের আলোচনা, লিপিকা হুই মায়ের আলোচনা। জয় গুরু আমার সকল মায়েদের। এখন আমরা চলে যাচ্ছি বাণী আলোচনায়। অনুস্মৃতি প্রথম খণ্ড জনন নীতি অধ্যায় থেকে বাণী সংখ্যা 35। স্ত্রীর বিয়োগ কমাতে গিয়ে কামাসক্ত হবে না, শিশু হলে ক্ষীণ হবে, তুমিও ভালো থাকবে না। জয় গুরু সোনামা, জয় গুরু। জয় গুরু। বলছি যে বাণীটা একটু ভুল আছে, যাই হোক বাণীটা একটু ভুল আছে, লেখা মানে প্রিন্টিং এ ভুল হয়েছে। সকলকে আনন্দিত জয় গুরু, সুপ্রভাত জানাই। তো মা সকলকে আবেদন করেছি সকলে যেন থাকেন, কেউ লেখ নেবেন না, তবু আমরা লেখ নিচ্ছি, এটা ঠিক নয়। সবাই শুনুন না, যে পূর্ণ শ্রাবণ মাস আপনারাও জীবনে অনেক ধন্য হবে, এই অমৃত বাসর ছেড়ে কেউ যাবেন না, যাচ্ছেন অনেকে, সেটা খেয়াল রাখবেন। সকলকে আনন্দিত জয় গুরু। বাণীটা হলো একটু ভুল আছে, আমি একটু পাঠ করে দিই। বাণী ওটা হচ্ছে অনুস্মৃতি প্রথম খণ্ডের জনন নীতি অধ্যায়।
বাণী সংখ্যা 35। স্ত্রীর বিয়োগ নয়, স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে কামাসক্ত হবে না। শিশু হলে ক্ষীণ হবে, তুমিও ভালো থাকবে না। স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে, যখন আমাদের দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে আমাদের গন্ডগোল হয়, তখন দেখা যায় স্ত্রী হয়তো খুব ব্যথা পেয়েছে বা স্বামীর ব্যবহারে, বা তার প্রতি ক্ষিন্ন হয়েছে স্বামীর প্রতি, তখন দেখা যায় যে স্ত্রীর এই বিরাগ কমাতে গিয়ে অনেক সময় পুরুষ কি করে, কামাসক্ত হয়ে পড়ে। তো ঠাকুর কি বলেন এই বাণীটির মধ্যে, খুব সুন্দর বাণীটি জননীতি অধ্যায়ের, যে স্ত্রীর ওই বিরাগ কমাতে গিয়ে কামাসক্ত হবে না, কাম ভাবে উদ্দীপ্ত হবে না। তাহলে কি হবে, যে সন্তান ভূমিষ্ঠ হবে সেই সন্তান কখনো কিন্তু ভালো হবে না, আর তুমিও ভালো থাকবে না, মায়েদের উদ্দেশ্যে বললেন। তাহলে শুধু, আর আমরা তো সবাই জানি নারী নীতির একটা বাণী আছে, কাম প্রবৃত্তি যখন একটা মানুষকে, একটা পুরুষ মানুষ কখনো প্রকৃত স্বামী করতে পারে না, বা প্রকৃত স্ত্রী করতে পারে না, বাণীর সংখ্যা 67-তে আসে। তাহলে সেইখানে আমাদের বুঝতে হবে যে স্ত্রীর বিরাগ ভাঙাতে গিয়ে, স্ত্রীর রাগ ভাঙাতে গিয়ে, স্ত্রীর ক্রোধকে আমল দিতে গিয়ে আমি তাকে কাম ভাবে উদ্যুক্ত করলাম, সেইখানে যে মিলন হলো, সেই সন্তানটা কিন্তু সুসন্তান কখনোই হবে না। কারণ ইউজেনিক রিলেশন যেটা রয়েছে, এই ইউজেনিক রিলেশনে গলদ ঢুকে যাবে। কারণ স্বামীর প্রতি স্ত্রীর যে অ্যাটাচমেন্ট হবে সেটা ওয়াইজলি কনসিয়াস হবে, অনুরাগ প্রজ্ঞা চেতন হবে। তা না হলে কিন্তু সেই অ্যাটেনশন যদি না থাকে স্বামীর প্রতি, শুধু কাম ভাবে উদ্দীপ্ত হয়ে শারীরিক মিলন যদি হয়, তাহলে শারীরিক স্বাস্থ্য কখনো ভালো হলেও ওই যে সন্তানটি জন্মাবে, শিশু যে আসবে, তার মানসিক স্বাস্থ্যও কিন্তু ভিগোরাস থাকবে না, সতেজ থাকবে না, অপেক্ষাকৃত ভাবে ডাল, মানে হচ্ছে মূঢ় সন্তান জন্ম হবে। তাই মোটের ওপর ঠাকুর বললেন এই রকম মিলনে একটা অসঙ্গতি থাকবেই থাকবে। কারণ স্ত্রী যেখানে স্বামীর সত্তা স্বার্থিনী হচ্ছে না, তার প্রবৃত্তিমুখী চলন হচ্ছে, কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য উভয়ে কাম ভাবে উদ্দীপ্ত হয়ে তারা মিলনে আকুতি প্রকাশ হলো, সেই মিলনের ফলে যে জাতক, সে জাতক কখনোই ভালো সন্তান হবে না। কারণ মায়ের যদি কাম প্রবৃত্তি পড়ানো থাকে, পুরুষের মধ্যে যদি সেই একই প্রবৃত্তি তে রত হয়ে সে তারা যদি এই মিলন করে, তাহলে সন্তানের মধ্যে তা সঞ্চারিত হবে। কারণ ওই কাম প্রবৃত্তি সন্তানের মধ্যে আসবে। আজকে আমরা দেখি না যে সন্তানরা কি করে লম্পট, ধর্ষক এবং যত রকমের পাপ আছে পৃথিবীতে, সব রকমের পাপে তারা প্রবৃত্তি হচ্ছে। তার কারণটা কত বৈজ্ঞানিক কারণ ঠাকুরটা দেখিয়েছেন, যে মায়ের এবং পিতার, এই স্বামী স্ত্রীর উভয়ের কাম প্রবৃত্তি সন্তানের মধ্যে কিভাবে সঞ্চারিত হয়। তাই ওই সন্তান যখন জন্মায়, সে মেয়েই হোক বা ছেলেই হোক, এখনো মেয়েরা সেই প্রবৃত্তিতে মেয়েরাও সমানভাবে রত হচ্ছে। আমরা প্রতিদিন পেপারে নানান ঘটনা শুনছি, মেয়েরাও মা, তার ভাই বোন সবাইকে মেরে ফেলতে একটু কসুর করছে না। কারণ ওই যে প্রবৃত্তি, ওই যে কাম প্রবৃত্তি, মায়ের কাম প্রবৃত্তি এমন ভাবে ওই সন্তানের মধ্যে সঞ্চারিত হয়েছে, সে সাময়িক ভাবে কি হচ্ছে দেখা যাচ্ছে, ওই প্রজনন ব্যাপারে গন্ডগোল হচ্ছে, আর সন্তানের মধ্যে সেই কাম প্রবৃত্তি সঞ্চারিত হচ্ছে। এই জন্যই ঠাকুর বললেন যে স্ত্রীর বিরাগকে কমাতে গিয়ে কামাসক্ত হলে চলবে না, সেখানে সহানুভূতিপূর্ণ ব্যবহার নিয়ে তাকে ভালোবেসে সেই বিরাগটাকে কমাতে হবে। সেখানে যেন কাম প্রবৃত্তি এসে কাম প্রবৃত্তিতে রত হয়ে আমরা সন্তান মিলন করব না। মিলন করলে সেখানে সন্তানের মধ্যে সেই ব্যাপারটা খুব ভাবে সঞ্চারিত হবে। আর এই শরীর মন নিয়ে যে জন্মাচ্ছে, তার উপরে দিয়ে তো একটা মানুষের চলা, সেই সন্তান বড় হবে, তারপরে সে পড়াশোনা করবে, তারপরে সে বিবাহ করবে। এই যে কিন্তু দেখা যাচ্ছে কি, তার বেশিরভাগটাই কিন্তু জন্মের পরে সন্তানটা সুগঠিত যদিও হয়, মানসিক ভাবটা এতটাই, মানসিক স্বাস্থ্যটা এতটা ক্ষুণ্ণ হয় যে সে তখন ওই প্রবৃত্তি, যে প্রবৃত্তি নিয়ে সে জন্ম হয়েছে তার, সেই প্রবৃত্তি পরায়ণ হয়েই চলে সারাটা জীবন। তার মধ্যে ওই যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার পিছনে প্রবৃত্তি, কাম লোলুপতা তাকে পিছু ধাওয়া করবে। তাই দেখবেন সেই সমস্ত
ছেলেরা বা মেয়েরা তারা অন্য গুরুজনদের শ্রদ্ধা করতে পারবে না, কারণ শ্রদ্ধার ভাব দিয়ে জন্ম হয়নি তাদের। তাই তারা কষ্ট শুধুমাত্র নিজেদের শান্তি পাবে না, নিজেদের মধ্যে ওই প্রবৃত্তি সারাটা জীবন ধাওয়া করবে, এবং তার মধ্যে দুঃখ, কষ্ট, রোগ, শোক, দারিদ্র সমস্ত কিছু তার মধ্যে আধিপত্য করবে। সে যে এমন কিন্তু নিজের এই গলদের পিছনে কি কারণ আছে সেটা সে জানতে পারবে না। তার জন্যই গুরু ধরন, তার জন্যই গুরুকরণ, তার জন্যই সদ্গুরু ধরতে হয়। না হলে কিন্তু একটা মানুষ সঠিক সন্তান কিন্তু আমাদের মধ্যে আসবে না। তাই এই ম্যাল অ্যাডজাস্টমেন্ট, কুনিয়ন্ত্রিত জীবন যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে, সন্তানের মধ্যেও সেই ভাবটা কিন্তু চলে আসে। তাই স্ত্রীর সে অসন্তুষ্ট হতে পারে, কিন্তু তাকে সন্তুষ্ট করার জন্য কাম ভাব দিয়ে তাকে উদ্দীপ্ত করলে হবে না। কারণ স্ত্রীর ভাবধারা যেমন থাকবে, যেমন ইম্পালস থাকবে, পুরুষ যদি সেই স্ত্রীতে আনত হয়, পুরুষের ব্রেন সেন্টারটাও সেইভাবেই এক্সাইটেড হয়ে যায়। কারণ যদি স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে পুরুষ তাকে কাম ভাবে আনত করলো, তাহলে দেখা যাবে ওই পুরুষের ব্রেন সেন্টারের মধ্যে ওই কাম ভাবটা এমন ভাবে আসবে, তাকে এক্সাইটেড করে তুলবে যে ওই ভাবের রেঞ্জের মধ্যে যত সোল আছে, আত্মাগুলো আছে, কারণ আত্মা তো সবসময় আসতে চায় মিলনের মধ্যে দিয়ে, সে জন্ম নিতে চায়। সেইখানে দেখা যায় কি ওই সময় যে সোল গুলো ইনটিউন থাকে সেগুলো একটাও কিন্তু সতেজ, সেই সোল গুলো পুণ্যাত্মা নয়, সেগুলো সৎভাবে উদ্দীপিত আত্মা নয়। তাই ওই সময় স্পাম সেলের মধ্যে, শুক্রাণু কোষের মধ্যে যত ওই সেলগুলো থাকে সেগুলো চার্জ নেয় কিভাবে? কোন সেলগুলো? যেগুলো হচ্ছে অসৎ প্রবৃত্তি পরায়ণ হয়, সেই সেলগুলো পুণ্যাত্মা নয়, ঋষি আত্মা নয়, সেইগুলো কি হয়? চার্জড হয়। আর ওই সেলগুলো স্পাম সেলেরকে কি করে? চলৎশীল করে থাকে, নরণশীল করে থাকে, সজীব করে তোলে। তাই তখন এই স্বামী স্ত্রী মিলনের পরে যে সন্তানগুলো আসে, জন্ম নেয়, সেগুলো ওই ভাব নিয়ে, কাম প্রবৃত্তি নিয়েই জন্মগ্রহণ করে। আর তার ফলে কাম থেকে কি আসে? হিংসা আসে, ক্রোধ আসে। আর সেই ক্রোধের কিন্তু অনেক রকমের ঘটনা, হিংসা থেকে হিংসা আমরা সব জানি, এগুলো যে কত রকমের হিংসাত্মক ঘটনা, সেগুলো সমাজে কি হচ্ছে? সেই সন্তানগুলো ঘাতক সন্তান। তাই ঠাকুর এতটাই বলেছেন, স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে এক্সাল্টেড করে তোলে। এবং সেইখানে যখন ওই উন্নত স্তরের আত্মা, যেগুলো পুণ্যাত্মার কথা বললাম, সেই শুক্রাণুগুলো সহজে উন্নত স্তরের আত্মা বহন করে নিয়ে আসে, এবং ডিম্বাণুকে যেভাবে ইমপ্রেস করে, সেই ইমপ্রেশনের ছাপটা থেকে যায়। ওই অ্যাফিনিটি, ওই সংগতিওয়ালা শুক্রাণু সঙ্গে যখন মিলন হয়, তখন আর ফাঁক রইল না। তখন উভয় ডিম্বাণু শুক্রাণুর মিলনে হোল এন্টিটি, গোটা একটা সত্তা, একটা সেল ডিভিশন যখন আরম্ভ হলো, অ্যাজ আ হোল, সামগ্রিক ভাবে একটা ঊর্ধ্বমুখী সত্তা, ঊর্ধ্বমুখী আত্মার জন্ম হয় ওই মিলনের মধ্যে দিয়ে। তাই আমাদের আমরা যদি ওই কাম প্রবৃত্তিতে যদি ওই মানে যে বালিকা আজকে মূল যে এমফাসিস দেওয়া হয়েছে, যে স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে তার কষ্টকে লাঘব করতে গিয়ে, তার মানসিক কষ্টকে প্রাধান্য দিতে গিয়ে কিন্তু যত ভুল, যত গলদ ওই মিলন যদি হয়, তাহলে দেখা যাবে সন্তান কখনো ঊর্ধ্বমুখী হবে না বাস্তব জীবনে, আর তুমিও থাকবে না সুন্দরভাবে। মায়েদের ক্ষেত্রে বা পুরুষদের, তারা কখনো ভালো বাবা মা হতে পারবে না। সারাটা জীবন ওই সন্তান তাকে পীড়াদায় হয়ে উঠবে। ওই সন্তান তার কণ্টকাকীর্ণ জীবনের সূচনা করবে। সেই জীবনে কখনো আনন্দ থাকবে না, প্রীতি থাকবে না। কখনো সেই সন্তানের মন, শরীর, চরিত্র, প্রকৃতি এমন হবে যাতে তারা ইষ্টের বিরোধী হয়ে উঠবে, ইষ্ট বিরোধী কাজকর্ম করবে। জীবনে স্রোতে অনুকূলে না গিয়ে তারা প্রতিকূল স্রোতে তাদের চলনটা হবে, তাই চলনটা ধ্বংসকারী হবে। তাই আমাদের যদি ওই স্ত্রী, ঠাকুর বলছেন স্ত্রী কিন্তু স্ত্রীর বিরাগ কমাবে না। স্বামী সবসময় ইষ্টমুখী থাকবে। সে যতই ক্রুদ্ধ হোক, তাকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তাকে সেই তার বিরাগটাকে কমাতে হবে। নচেত কিন্তু ওই কাম প্রকৃতি দিয়ে তাকে ওই যদি বিরাগ কমাতে যায়, তাহলে আমাদের যে ভ্রষ্ট সন্তান জন্মাবে, যা সমাজের ঘাতক হবে। তাই ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য লক্ষ লক্ষ যে মানব আত্মা, যে অসৎ আত্মাগুলোকে যদি আমরা এইভাবে আমাদের জীবনে আনয়ন করি, তাহলে সেটা চিন্তা করুন কিভাবে শিউরে উঠবো। বর্তমানের পরিস্থিতি কিন্তু সেটাই দাঁড়িয়েছে
যে ঠাকুর বলছেন দেখে শুনে মনে হচ্ছে যে আর যেন মনে হচ্ছে যে আর মানুষ কিন্তু মানুষ থাকবে না, পশুর মতো তারা কিন্তু হয়ে চলেছে। আজকে আমাদের জীবনটা উন্নত জীবন, মানব জীবন দুর্লভ জীবন। এই জীবনকে যদি উপভোগ করতে চাই, যে স্বামী সন্তান পরিবার পারিপার্শ্বিক নিয়ে যদি আনন্দে থাকতে চাই, তাহলে স্ত্রীর মনোরঞ্জনের জন্য, স্ত্রীকে সুখী করার জন্য, স্ত্রীকে তৃপ্তি করার জন্য যদি কাম ভাবকে আপ্লুত করি, কাম ভাবাবেগে আপ্লুত হয়ে আমরা যদি সেই মিলনে প্রবৃত্ত হই, তাহলে ঘাতক সন্তান, ওই ভ্রষ্ট সন্তান, ওই লম্পট সন্তান, ওই ধর্ষক সন্তানই কিন্তু জন্মগ্রহণ করবে। তার থেকে কিন্তু সমাজ রক্ষা পাবে না, পরিবার তো ধ্বংস হবে, এবং মায়েদের চোখের জলও কখনো মুছবে না। তাই ঠাকুর বললেন না যে তুমি এমন কিছু করো না যে পরবর্তীতে তোমারও চোখের জল পড়বে এবং সন্তানও জাহান্নামের পথে অগ্রসর হবে। তো যাই হোক, আমরা যেন এই ব্যাপারটা ভীষণ ভাবে লক্ষ্য রাখি। এই ঠাকুর যেটা বলি যে শ্রদ্ধা ভাব যেখানে নেই, সন্তানও সেখানে শ্রদ্ধদীপ্ত হয়ে উঠতে পারে না। তাই কাম ভাব, কারণ স্ত্রীর ইষ্ট নেশাই হচ্ছে আসল, তার একমাত্র নেশাই থাকবে ইষ্ট নেশা। সে কোনো মতেই স্ত্রীর মনোরঞ্জনের জন্য, তাকে সুখী করার জন্য কাম ভাবে আপ্লুত হবে না। তাহলে কিন্তু বিজ্ঞানের কারণটা আমি আজকে ব্যাখ্যা করলাম, সেটা হচ্ছে আমাদের সন্তানগুলো কিন্তু ওই ঘাতক সন্তানেই পরিবর্তন, তারা পর্যবেসিত হবে। পৃথিবীর যে ঠাকুর যে আমাদের কত সুসন্তান আননের কথা বলছেন, সেই সুসন্তান কিন্তু আমরা আনতে পারবো না। বর্তমান যুগে যা দেখছি, সেই ভয়াবহ রূপ দেখে আমাদের শিউরে উঠতে হচ্ছে, এবং এমন এমন ঘটনা ঘটছে যে কখনো আমরা পরিকল্পনা, আমরা চিন্তাও করতে পারি না, ধারণার মধ্যে আনতে পারি না কি করে একটা হিংসাত্মক কাজ করবো যা এই সমস্ত ছেলেমেয়েরা করতে পারছে। তাই আমাদের চলনের উপরেই তো সন্তান আনো, তা আমরা যেন সঠিকভাবে চলি, পরম পিতার আদর্শে আমরা যেন চলতে পারি। যাই হোক, সকলকে আমার আনন্দিত জয়গুরু সুপ্রভাত জানিয়ে এখানেই আমার আলোচনায় বিরাম দিলাম। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। সকলকে জয়গুরু। জয় গুরু মাগো, জয় গুরু। সর্বনাশে গা ঢেলে দেয় বংশ নিপাত করে, এসব পথে বাঁচতে নারী সজাগ থাকি সরে। কত কঠিন জিনিসটাকে মা কত সোজা ভাবে আমাদের কাছে পরিবেশন করলেন, এটা সাধারণ। কারণ পানির পরিবেশন আমরা খুব আজ পেলাম, এটা যে কত জীবনে থাকবে সৃষ্টির মধ্যে স্ত্রীকে নিবিড় স্নেহের চোখে দেখে স্বাস্থ্য আয়ু উৎকর্ষ হবে। পরম বলে মা যেন সবাইকে পুত্র মায়ের আর এত সুন্দর বাণীকে এইভাবে পূজা করে মা যেন আমাদের কাছে করে, আমাদের ছেলের বউ, আমাদের যারা আমাদের পরবর্তী আসছে তাদের জন্য বোঝাতে পারি যে ভালোবাসার জিনিস, সেটা যেন আমরা জয় জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধা খেলামা, জয় গুরু। খেলামা, শ্রদ্ধা খেলামা, জয় গুরু, জয় গুরু। আপনি না জায়গাটা চেঞ্জ করুন, একদম কেটে যাচ্ছে আপনার কথা। বলছি যে আপনি জায়গাটা চেঞ্জ করুন, কেটে যাচ্ছে আপনার কথা। জয় গুরু। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করছি। হ্যাঁ, আপনার এখন ভীষণ ভাবে কেটে যাচ্ছে, প্রত্যেকটা কথা এখন কীর্তন পরিবেশন করবে আমাদের রয়েছে আমাদের শ্রদ্ধে জয়গুরু। জয়গুরু। খেলামা মনে হচ্ছে লেফট হয়ে গেলেন নাকি? জয়গুরু। স্বর্ণালী বিশ্বাস মা, আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে। জয়গুরু।
জয়গুরু, আমি একটি কীর্তন পরিবেশন করার চেষ্টা করছি। বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম। ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, প্রেম সে বলো শিশি বরদা কি জয় জয়, প্রেম সে বলো শিশি বরদা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, প্রেম সে বলো শিশি আচার্য দেব জয় জয়, প্রেম সে বলো শিশি আচার্য দেব জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, প্রেম সে বলো শিশি বরদা কি জয় জয়, প্রেম সে বলো শিশি আচার্য দেব জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, প্রেম সে বলো শিশি বরদা কি জয় জয়, প্রেম সে বলো শিশি আচার্য দেব জয় জয়। বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম। হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম। মহাকাশে মহানাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, মহাকাশে মহানাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম। মহাকাশে মহানাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, মহাকাশে মহানাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী অনুকূল চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম। বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম। ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, প্রেম সে বলো শিশি বরদা কি জয় জয়, প্রেম সে বলো শিশি আচার্য দেব জয় জয়, প্রেম সে বলো শিশি বরদা কি জয় জয়, প্রেম সে বলো শিশি আচার্য দেব জয় জয়। এই বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম। এই ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড় মা কি জয় জয়, প্রেম সে বলো শিশি বরদা কি জয় জয়, প্রেম সে বলো শিশি আচার্য কি জয় জয়। বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম বলো, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। খেলামা, খেলামা হয় লেফট হয়ে গেছে। জয় গুরু।
জয়গুরু জয়গুরু। আমাদের সকলের শ্রদ্ধেয়া শেফালী মা। আমার কথা শোনা যাচ্ছে মা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আমি যখন মাকে বলছিলাম তখন শোনা যায় নাই। আমার শ্রদ্ধেয়া শেফালী মা খুব সুন্দর করে আন্তরিকতায় পরিপূর্ণ একখানি কীর্তন পরিবেশন করলে। খুব ভালো হয়েছে মাগো, মাকে পাই না, হঠাৎ করে পেলাম। মা এত সুন্দর কীর্তন পরিবেশন করে, খুব ভালো লাগে। আমি মায়ের এবং মায়ের পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, মায়ের সুদীর্ঘ ইষ্ট উজ্জ্বল জীবন প্রার্থনা করি। এমনি ভাবে কীর্তন পরিবেশন করে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন মা। খুব সুন্দর হয়েছে মায়ের কীর্তন পরিবেশন। জয় গুরু মাগো, জয় গুরু। এখন আমি ডেকে নিচ্ছি আলোচনার জন্য আমাদের শ্রদ্ধেয়া লিপিকা হুই মাকে, কুচবিহার থেকে। মায়ের কাছে আলোচনা শুনবো বলে সকলেই অপেক্ষায় রয়েছি। জয় গুরু মাগো। শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, শ্রী শ্রী বড়মা আমার, শ্রী শ্রী বর্তা আমার, শ্রী শ্রী আচার্য দেব আমার, পূজনীয় অরবিন্দদা আমার। পূর্ণ শ্রাবণ মাস, মাতৃ সম্মেলন চলছে। আমরা মায়েরা প্রত্যেকটা দিন মাতৃ সম্মেলনে ব্রত পালন করছি, কারণ শ্রাবণ মাস আমাদের মায়েদের কাছে ব্রতের মাস। যেমন কার্তিক মাসে অনেকেই পালন করে থাকেন, হ্যাঁ, সুতরাং এই শ্রাবণ মাসটাও কিন্তু আমাদের কাছে একটা ব্রতর মাস। যখন আমরা নিষ্ঠা সহকারে কোনো কিছু পালন করি তার ফল কিন্তু আমরা পেয়ে থাকি। তাই নিষ্ঠা সহকারে এই শ্রাবণ মাস যারা পালন করছি একদম সুন্দরভাবে, তারা দেখবেন তার একটা ফল অবশ্যই পাবেন। প্রত্যেকবারই আমি বলে থাকি শ্রাবণ মাসে মায়েদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যখন আলোচনা হয়, কারণ সকালবেলার দিকটা আলোচনা করা একটু অসুবিধাই হয়ে যায়। এখন আমি মেদিনীপুরে আছি, পূর্ব মেদিনীপুরে ছেলের সাথে। আর এখানে কারেন্ট নেই, আমি ছাদে এসছি, মানে ছাদের ঠিক আগের তলে এসে অনেকক্ষণ থেকে এইভাবে বসে আছি। আর আমার তো হাই প্রেশার, যেহেতু গরম, অত্যধিক গরম এখানে। যাই হোক, প্রথম থেকে যে সুন্দরভাবে গান, তারপরে বাণী যে বিশ্লেষণ হলো, হ্যাঁ, কীর্তন, গ্রন্থাদি পাঠ মায়েরা খুব যত্ন সহকারে করলেন। এই জিনিসগুলো যেন আমরা যে করছি এটা যেন আমার জন্য করি, আমি মানে আমি যেটাই করি না কেন আমার জন্য যেন করি। কারণ কি, কাউকে আমি তৈরি করতে পারবো না, কিন্তু তার বাণী, তার কথা, তার গান, তার কীর্তন আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। এইটুকুই আমার সম্বল। আর বাকিটা আমার যে দোষ ত্রুটি ভুল ভ্রান্তি যা আছে, প্রভু তুমি আমাকে ঠিক করে নাও। কারণ 84 লক্ষ জনি পার করে আমি মানব জন্ম পেয়েছি। এই জন্মে আমি সৎনাম পেয়েছি, আমি আমার প্রভুকে পেয়েছি। পেয়ে আমি যেন আমার নিজের জীবন সার্থক করতে পারি। কারণ আমাদের জীবনে এত এত ভুল ভ্রান্তি আছে, সেগুলো প্রভুকে পেয়েছি, আচার্য সঙ্গ করছি বলে আমরা গিয়ে সেখানে তার সঙ্গ করে আমরা বুঝতে পারি যে আমাদের চলা বলা কওয়া আচরণে কত কত ভুল। এই যে দেখুন, ভোরবেলা থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত, তিনি যে সিস্টেমে চলেন 365টা দিন, আমরা 2 দিন 3 দিনের জন্য দেওঘরে যাই, গিয়ে আমরা হাঁপিয়ে পড়ি, তার সঙ্গে তালে তাল মিলাতে পারি না। ঠিকভাবে তিনি যেভাবে ভোরবেলা থেকে যেভাবে চলেন, আমরা তার সঙ্গে ওই 2-3টা দিনই তাল মিলাতে পারি না। তারপরে তো বহু লোকের নিবেদন আছে, সেই নিবেদনগুলোকে সমাধান করা, কত লোকের সঙ্গে কত রকম কথা বলা, কত রকম বিভিন্ন রকম ব্যাপার। তাই আচার্যদেব বলেছেন, সেদিন আমি খুব খুশি হব যেদিন আপনারা এসে শুধু বসে থাকবেন, কোনো নিবেদন থাকবে না। তাই এই যে প্রভু যে এই কথা বললেন, কারণ ঠাকুর তো বলেছেন আগামী 10,000 বছর তিনি জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা করবেন, সেই লীলাই তো তিনি করছেন আচার্যদেবের মাধ্যমে। তাহলে এই দিনটা কবে আসবে আমাদের? আমরা যে এত মাতৃসঙ্গ করছি, এত সৎসঙ্গ করছি, ডিপির কাজ শুরু করেছি, আমাদের চরিত্রের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। চরিত্রটাকে সবার প্রথমে নিজের ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে হবে। আমাদের মৌ মানুষ হতে হবে, আমাদের মাছি মানুষ হলে চলবে না।
আমরা যেটাই করি না কেন সেখান থেকে বেরিয়ে এসেই আমরা একে অপরের সমালোচনা শুরু করে দিই। এই জায়গাগুলোকে আমাদের সবার প্রথমে ঠিক করতে হবে। মাতৃ সম্মেলনের অর্থ কি? এই শ্রাবণ মাসটা আমরা একটা ব্রত নিয়ে সারা মাস আমরা প্রত্যেকটা দিন মাতৃ সম্মেলন করি। তারপরে 30 দিন পার হয়ে গেলে আমাদের মায়েদের ক্যারেক্টার পাল্টায় কি? পাল্টায় না তো, আমরা যা তাই থাকি। তাহলে সেখান থেকে উঠে আসার জন্যই তো এই জীবাত্মা, আমরা এক একটা জীবাত্মা, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের জন্যই তো এত কিছু সংগ্রাম। এই সংগ্রামটা যদি আমাদের সাকসেস করতে হয়, সবার প্রথমে নিজেকেই পরিবর্তন করতে হবে। যে খালি প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমি যতটুকু যা জানি তুমি জানাও, আমি যতটুকু যা ভালো থাকি তুমি আমাকে ভালো রাখো। তাহলে তুমি আমার সব দোষ ত্রুটিগুলো কোথায় কি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও, আমি যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারি। তোমাকে পেয়েছি তো প্রভু, বড়মা তোমাকে পেয়েছি। তাই এই জিনিসগুলো আমাদের প্রার্থনাগুলোকে আদৌ আছে? নেই। আমরা কে কত ভালো গান করব, কে কত কীর্তন করব, কি লাভ তাতে? আমার চরিত্রের যদি পরিবর্তন না হয় আমার কোনো কিছুতেই কোনো লাভ নেই। আমি একজন ভালো গায়িকা হতে পারি, ভালো বক্তা হতে পারি, কিন্তু ঠাকুর তো সেগুলো চাননি। ঠাকুর চেয়েছেন যে আমরা যেন তৈরি হই। কারণ একজনের কথা মনে আছে, নিশ্চয়ই আপনারা জানেনও সেটা ঘটনাটা, যে একজন ভদ্রলোককে ঠাকুর পাঠিয়েছেন, যে তিনি খুব ভালো বক্তব্য রাখেন, তাকে বাইরে পাঠিয়েছেন, তিনি বক্তব্য রেখে টেখে বাড়িতে এসছেন। বাড়িতে সেদিনই সকালবেলায় এসে পৌঁছেছেন, এসে দেখে যে তার যে কাজের লোকটা সে ঘড়িটা চুরি করেছে, সেটা তারা জানতে পেরেছেন। পেরে কাজের লোকটাকে বাড়ির থেকে বের করে দিয়েছেন। এসে ঠাকুরের কাছে সগর্বে বসে আছেন, যে তিনি তো ভালো বক্তব্য রেখে এসেছেন, ঠাকুর এখন তাকে অনেক কিছু জিজ্ঞাসা করবেন। তখন ঠাকুর তাকে কিছুই বলছেন না, চুপচাপ বসে আছেন ঠাকুর, মুখটা গম্ভীর করে। তখন সে নিজে গিয়ে বলছে, আগে ঠাকুর, ওখানে খুব ভালো আমি কথা বলতে পেরেছি আপনার আশীর্বাদে, প্রচুর লোকের সমাগম হয়েছিল, লোকে কথা শুনে সেই উদ্দীপ্ত হয়েছে। ঠাকুর বললেন যে লোকে সব কথা শুনে উদ্দীপ্ত হলো, তাতে কি হলো? তোর তো নিজের চরিত্রটাই পাল্টালো না। তোর বাড়ির কাজের লোক একটা ঘড়ি চুরি করেছে, তাকে তুই বাড়ির থেকে বের করে দিলি, তাকে সংশোধন করতে পারলি না। তখন লোকটা মাথা নিচু করে চুপ করে বসে থাকলেন। তাই এই যে নিজেদের সংশোধনটাই হচ্ছে আমাদের এই মাতৃ সম্মেলন বা সৎসঙ্গ। শ্রাবণ মাস মায়েরা নিষ্ঠা সহকারে মাতৃ সম্মেলন পালন করছি, ভাদ্র মাসে দাদারা সৎসঙ্গ করবেন, সেখানে আমরা মায়েরা শ্রোতা হিসাবে যাব। তাই এইভাবে কি মায়েদের কি, এই যে মা যে বাণীটা বিশ্লেষণ করলেন, আমরা নিজেরা যদি ঠিক হয়ে যাই তবে তো আমরা সঠিক চলনায় চলবো। তা নিজেদের ঠিক না হলে কি হবে? আজকাল তো বেশিরভাগ পুরুষই যায় নারীর পিছনে। কোথায় পুরুষের পিছনে নারী যাবে? তা তো হয় না। পুরুষ চলবে নিষ্ঠ পথে, নারী চলবেন তার পিছে পিছে, কিন্তু সেটা হয় না। নারীকে সন্তুষ্ট করার জন্যই পুরুষরা ব্যস্ত। ওই যে নারী, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি করে আমাদের বাঁচা বাড়াটাই ফাঁকা হয়ে যাচ্ছে। তাই এই জায়গাগুলোতে ঠিক করতে গেলে যেই জায়গাটা প্রাথমিক, যে জায়গাটা, সেটা আমাদের ঠিক করতে হবে। আচার্যদেব সেদিন বলছিলেন যে একটা জমি আছে, সেই জমিটা মনে করেন যে সেই জমিটা চাষাবাদ করে একটা পরিবার চলে, তাহলে সেই জমিটা চাষাবাদ করে তার থেকে যে ফসল হয়, সেই ফসলে সেই পরিবার চলে। তা সেই ফসলে যখন সেই পরিবার চলে, তাহলে সেখানে জমিটাকে আগে কর্ষণ করতে হবে, তারপরে সেখানে বীজ গাড়তে হবে, বীজ গাড়ার পরে সেখানে কি করতে হবে? সার দিতে হবে, জল দিতে হবে, তারপরে তো জমিতে ফসল হবে। তাহলে এখানে আচার্যদেব বলছেন, এখানে বীজটা হচ্ছে সেই বীজ নাম। এই মানবরূপী জমিনে বীজ নাম দেওয়া হচ্ছে। বীজ নাম দেওয়ার পরে যে আমাদের সার আর জলের কথা বলা হয়েছে, আচার্যদেব সেটাকেই বলছেন যে ইষ্টভৃতি। তাই মানব জমিনে বীজ নাম দেওয়া হলো, ইষ্টভৃতি সঠিকভাবে হলো না, তাহলে কি সেই জমিতে ভালো ফসল হবে? হবে না তো, ফসলই হবে না। তাহলে সেই পরিবার খাবে কি? তার তো ওই জমিটার উপরেই নির্ভরশীল সে। তাহলে আমরা প্রত্যেকটা পরিবার ওই ছোট্ট জমির উপর নির্ভরশীল। সেই জমিতে যত সুন্দরভাবে কর্ষণ হবে, কর্ষণের ফলে যে নামরূপ বীজ বপন করা হবে, সেই নামরূপ বীজ বপন করার ফলে আমাদের যে ইষ্টভৃতি অর্থাৎ সার আর জল আমরা যেমন ভাবে দিব,
ফসলও সেই রূপ ফলবে এবং আমার পুরো পরিবার সেই ফসলের দ্বারা সারা জীবন ব্যাপী চলবে। কত সুন্দর, কত সুন্দর কথা। তাহলে আচার্যদেব এইভাবে বিশ্লেষণ করে দিচ্ছেন, তারপরেও কিন্তু আমাদের মূল জায়গায় গলদ থেকে যাচ্ছে। এই গলদের জন্য কি হচ্ছে, আমরা ঠিক জায়গা মতো পৌঁছতে পারছি না। তাই আসুন না, এই যে আমরা যে করছি এগুলো, মাতৃ সম্মেলন রেগুলার যাচ্ছি, ডিপির কাজে যাচ্ছি, মাতৃ সম্মেলন করছি, ডিপির গতকালও 3টা দীক্ষা হলো, তা সবই হচ্ছে, কিন্তু আমাদের নিজেদেরকে এগিয়ে যেতে হবে কর্মের মধ্য দিয়ে। সেই কর্মটা আমরা সঠিক পদ্ধতিতে কিভাবে করা যায়, সেই জন্য আমাদের আচার্য সঙ্গ করতে হবে। আর ঠাকুর যে বইগুলো দিয়েছেন না, সেই বইগুলোকে, ঠাকুর কাদের জন্য সেইগুলো লিখেছেন, সবই তো আমার জন্য না। আমাদের চেষ্টা করতে হবে সেই বইগুলো যাতে আমরা পড়ি এবং পড়ে রসটাকে সবার মধ্যে সেটাকে বিতরণ করি। আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকুর মধ্য দিয়ে বিতরণ করব, না হলে বইটার থেকে যা পড়েছি বইটা দেখেই সেটা বলবো। অন্তত পক্ষে কথাটা তো শুনুক, অনেকে তো বই পড়েনি না, তার কথাগুলো তো শুনুক যে ঠাকুর কি চেয়েছেন আমাদের কাছে। আমরা জানি যে রমেনের মা বলে একজন ছিলেন, বৃদ্ধা, বেশ বয়স্ক মা, ঠাকুরের সময় ছিলেন সেই মা। সেই ঠাকুর তো যখন খাওয়া দাওয়া হয়ে যেত, ঠাকুর রেস্ট নিতেন, সেই সময় মায়েদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতেন, মায়েরা ঝগড়া করতো, ঠাকুর ওখান থেকেই মজা নিতেন। তা এরকম কিছু মাকে শেখানো ছিল যে রমেনের মার পিছনে লাগবে, আর রমেনের মা, ঠাকুর চোখ ইশারা করলে ওরা রমেনের মার পিছনে লাগতো। আর রমেনের মা কি করতো, তার এই পাবনা ভাষায় সে তাদের গালিগালাজ করতো। আবার এমন গালিগালাজ করতে করতে এমন অবস্থা হয়ে যেত যারা একদম প্রত্যেকে উত্তেজিত হয়ে যাচ্ছে, তখন ঠাকুরের চোখের ইশারায় যারা রমেনের মার পিছনে লাগতো তারা আবার সবাই থেমে যেত। তাই এইরকমই একদিন রমেনের মার সঙ্গে কথা কাটাকাটি হতে হতে সেখানে তিত্তিরিদি, অর্থাৎ যিনি আমাদের এই মাতৃ সম্মেলনটাকে সূচনা করেছেন, পূজনীয়া সাধনাদি, তার ডাক নাম ছিল তিত্তিরিদি। সেই তিত্তিরিদি এর সঙ্গে রমেনের মার কথা কাটাকাটি হতে হতে রমেনের মা উত্তেজিত হয়ে তিত্তিরিদির কাপড় টেনে দিয়েছেন। আর তিত্তিরিদি ওই সময়, ঠাকুরের একটা কথা ছিল, তোমরা কথা কাটাকাটি করবে কিন্তু কেউ কারো গায়ে হাত দেবে না, রমেনের মার গায়ে কোনো সময় কেউ হাত দেবে না, ঠাকুর এটা বলেছেন। তার তো বৃদ্ধা মানুষ, তা তিত্তিরিদির কাপড়ে যেহেতু টান দিয়েছেন, তা তিত্তিরিদি কি করেছেন, প্রচন্ড ভাবে রেগে গেছেন। রেগে গিয়ে রমেনের মাকে শুইয়ে দিয়ে তার উপরে বসে তাকে নাকে এমন ভাবে ঘুষি দিয়েছেন, ঘুষি দেওয়াতে তার দাঁত ভেঙে গেছে, মানে দাঁত বেরিয়ে মানে পড়ে গেছে আর কি, মুখে রক্ত। রমেনের মা সেখান থেকে উঠে এসে কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে এই ঘটনা নিবেদন করেছেন। শোনার সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখ অন্ধকার হয়ে গেল, এবং পরবর্তী সময় তিত্তিরিদি অনুধাবন করতে পেরেছেন যে এটা তো তিনি বিশাল অপরাধ করেছেন। সঙ্গে সঙ্গে তিনিও তার বাবার কাছে, অর্থাৎ শ্রী ঠাকুরের কাছে গিয়ে তার অপরাধের কথা ঠাকুরকে বলছেন, নিবেদন করছেন যে আমার ভুল হয়ে গেছে বাবা, আমি ভুল করে ফেলেছি। ঠাকুর চুপচাপ আছেন, কিচ্ছু বলছেন না, গম্ভীর হয়ে আছেন। রমেনের মাকে পাঠিয়ে দিলেন উপযুক্ত চিকিৎসার জন্য। আর ওই বসে ওই ঠাকুর গম্ভীর হয়ে বসে আছেন, সাধনাদি বসে আছেন। তার জন্য যে কি কষ্টকর পানিশমেন্ট অপেক্ষা করছে সেটা ওখানে উপস্থিত কেউই বুঝতে পারেনি। ঠাকুর ওই ফাঁকেই কাউকে, কোনো একজন ভক্তকে অনেকগুলো ফল ধুয়ে নিয়ে আসতে বলেছেন। কিছুক্ষণ পর সেই সাধনাদির সামনে অনেক ফল, সেই নাশপাতি, আপেল, এরকম মানে প্রচুর ফল এক মালসা ভর্তি সাধনা পূজনীয় সাধনাদির সামনে এনে দিলেন। ঠাকুর বললেন ওই ফলগুলো খা। সাধনাদি কাঁদছেন, বলছেন বাবা আমি ঘরে নিয়ে গিয়ে খাই। ঠাকুর বলছেন এখানে বসেই খাবি। ঠাকুরের সেই রুদ্র মূর্তি, সাধনাদি আর কিছু বলতে পারলেন না। ফলগুলো, এত ঘর ভর্তি লোক, তাদের সামনে ফলগুলো খাওয়া শুরু করলেন। একটু কাঁদছেন আর ফল খাচ্ছেন। খেতে খেতে তিনি ফলটা বললেন যে বাবা এতগুলো ফল আমি আর খেতে পাচ্ছি না। ঠাকুর আবার বললেন সবগুলো খেয়ে তবে উঠবে। ঠাকুর রেগে গেছেন, তিনিও জানেন, কাঁদতে কাঁদতে ওই ফলগুলো তাকে ওখানে খেতে হলো। খেয়ে তারপরে
তার যখন খাওয়া শেষ হয়ে গেল, ঠাকুর উঠে তারপরে স্নানে গেলেন। তা দেখুন, এত লোকের সামনে তার অপরাধের জন্য তার পানিশমেন্ট কত বড় দিল, যে জীবনে যাতে এই ঘটনা আর না ঘটে। পরবর্তী এক সময় ঠাকুর এই ঘটনাটা উল্লেখ করে বলছিলেন যে সেদিন আমার সাধনার জন্য খুবই কষ্ট হচ্ছিল, তদ্রূপ কষ্ট হচ্ছিল রমেনের মার জন্য, কারণ ওরা উভয়েই আমার সন্তান। তাই ঠাকুর কারো ব্যক্তিগত নয়, ঠাকুর আমাদের প্রতি প্রত্যেকের। তাই ঠাকুরকে আমরা যে যেমন ভাবে সাধনা করব, তিনি তেমন ভাবেই আমাকে ধরা দিবেন। তাই দেখুন যে বৃষ্টি যখন হয়, মনে করেন এই এলাকায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু সর্বত্র সমানভাবে বৃষ্টি পড়ে। যেইখানটায় গর্ত থাকে সেই কিন্তু বৃষ্টির জলটা ধরে রাখতে পারে। তদ্রূপ আমার হৃদয়ের অনুরাগের গর্তটা যতটা বেশি হবে, আমি ততটাই কিন্তু ওই বৃষ্টির জল, অর্থাৎ ভগবানের বর্ষিত ইষ্ট অনুরাগ, ইষ্ট প্রেম, ইষ্ট ভালোবাসা আমি ততটাই ধরে রাখতে পারবো। আমার গর্তটা যদি নাই থাকে, আমি বিন্দু মাত্র আমার অনুরাগ থাকবে না, আমি কিছুই ধরে রাখতে পারবো না। তাই তারকে ধরে রাখতে গেলে আমার ভিতরে বৃষ্টির জল পড়ার মতো অনুরাগের জায়গাটা অনেক বেশি ডিপ করতে হবে, তবেই আমি ততটা অনুরাগ ধরে রাখতে পারবো। তাই আসুন আমরা প্রত্যেকে মিলে ইষ্টকে মাথায় নিয়ে এগিয়ে চলি। শ্রাবণ পরিক্রমা আমাদের 16 তারিখেই শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে ভাদ্র পরিক্রমা। এইভাবেই দিনের পর দিন, বছরের পর বছর আমরা যতদিন এই ধরাধামে এই পঞ্চভূতের শরীর নিয়ে থাকবো, ততদিন তার সাধনা করে যাব। এবং আমরা সাধনার ঊর্ধ্ব মার্গে যদি উঠে যেতে পারি, তাহলে পরবর্তী জন্মটা আমাদের সেখান থেকেই শুরু হবে, না হলে তো আবার সেই জায়গায় পৌঁছাতে হবে। কারণ যদি কীট পতঙ্গ, গরু ছাগল ভেড়া হয়ে জন্ম নেই, তাহলে তো আমাকে আর কেউ বলবে না দীক্ষাটা নাও ঠাকুরের, কেউ আমাকে যাজনও করবে না, বলবেও না, আমাকে কেউ দেবেও না। তাই আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আমরা প্রভু তোমাকে পেয়েছি এই জন্মে, আগামী 10,000 বছর ধরে তুমি লীলা করবে, তাই আমাকে তুমি তৈরি করে নাও। যখন আমার এই দেহটার থেকে আমি বেরিয়ে যাব, আমি যেন আবার একটা ভালো কোনো কাজে লিপ্ত হতে পারি জন্ম নিয়ে। তুমি আমাকে সেইভাবে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও ঠাকুর, বড় মা। এইভাবে আমরা শ্রী শ্রী ঠাকুর ও বড় মার কাছে প্রার্থনা করব। কারণ ঠাকুর আর বড় মা কিন্তু আলাদা নয়। কারণ একটা জায়গায় ঠাকুর বলেছিলেন না, আমি যদি নারী হয়ে জন্মাতাম তাহলে আপনাদের ওই বড় মাই হতাম। তাই ঠাকুর আর বড় মা এসেছিলেন পৃথিবীতে যে আমরা কিভাবে সংসার করব, এবং আমাদের সংসারের মধ্য দিয়ে কিভাবে শ্রী শ্রী বড়দার মতো একটা সন্তান দেওয়া যায়, এইগুলো দেখানোর জন্য শ্রী শ্রী ঠাকুর, বড় মা, বড়দা জগতে এসেছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই তারা কি করে গেছেন, আমরা সেটা যদি অনুভব করি যে তিনি কাদের জন্য করেছেন, আমাদের জন্য, তাই আমরা তাদের কাছ থেকে কি নেব সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। যে ঠাকুর কেন এসেছিলেন, বড় মা কেন এসেছিলেন, শ্রী শ্রী বড়দার মতো সন্তান কেমন করে জন্ম দিলেন, এগুলো যদি নিজে নিজে চিন্তা ভাবনা করা যায়, তাহলেই আমরা বুঝতে পারবো আমার ঠাকুর কে। তিনি যুগে যুগে যুগ অবতারই হয়ে এসেছেন। তাই এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপ নিয়ে এসেছেন। তাই আমাদের পরিবার পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধব যারা এখনো শ্রী শ্রী ঠাকুরের সৎনাম পায়নি, আমরা প্রত্যেকের কাছে যাব, তাদের দৌড়ে দৌড়ে যাব এবং তাদের বলবো যে আমি ভালো আছি, প্রভুকে ধরে তোমরাও ভালো থাকো। এই বলে আজকে সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার ইষ্ট প্রসঙ্গ রাখছি। জয়গুরু। কি বলবো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, যাচ্ছে। কি বলবো, আমার বলার ভাষা নেই। আমি তো কোনোদিন গান করি না। আচ্ছা, একটু ভুলেই করি, তারপরে আমার শোনামাতে রয়েছে নেই। মন রে তুই কৃষি কাজ জানো না, এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে তুই কৃষি কাজ জানো না। সত্যি আমার কোনোদিন আমি সঙ্গীতের লাইন গাই না, কিন্তু মায়ের আলোচনা আমার চোখে জল ঝরে পড়ছে।
প্রথম কথায় আমরা কোনো সমালোচনা করব না। আর এই যে মানব জীবন, তাকে ধন্য করতে হলে কত সুন্দর গল্পের মাধ্যমে, বাস্তব গল্পের মাধ্যমে মা ফুটিয়ে তুললেন। এই অল্প একটু সময়, 20 মিনিটও না, 18 মিনিট মা আলোচনা করলেন। আর একটু সময় মায়ের ছিল, আমি নিজেই ভিডিও দিতাম, কিন্তু বন্ধ করে দিলেন। এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ মা করলেন, মন প্রাণ ভরে গেল। অনেক দিন পরে তাকে পাওয়া যায় না, ছেলে ডাক্তারি করে, সেই সূত্রে বাইরে থাকতে হয়। তবু আমি যখন ডাকি, এত ভালোবাসা, এত বন্ধুত্ব চলে আসে। ভাবলাম শ্রাবণ মাস, ওখানে তো মা কত সুন্দর সবাইকে নিয়ে চলছেন, একটু মায়ের কথা শুনি। আগে আমাদের কুচবিহার মন্দিরে যে কোনো উৎসবে মায়ের সঞ্চালনা, মায়ের আলোচনা, সবাই মাকে ঘিরে থাকতেন। সবাই মায়ের জন্য এখন আফসোস করেন, মাকে পাচ্ছেন না, মাকে পাচ্ছেন না। এই হলো আমাদের শ্রদ্ধেয় লিপিকা হই মা। বিশ্বকবি বলেছেন, সে আসবে মোর চোখের পরে সকল আলোর আগে, তাহারি তো আমার উঠবে কেঁপে তার চেতনায় ভরে, তোরা আমায় জাগাস নে কেউ, জাগাবে সেই মোরে। যজনী যাজন ইষ্টপ্রীতি সস্তায়নী সদাচারের মধ্যে যদি আমরা চলি, তিনি আমাদের একটু একটু করে জাগিয়ে দেন আমাদের অন্তরের ধন, আমাদের যুগ যুগ ধরে আমাদের সাধনার ধন। এলাদি কিচ্ছু শোনা যাচ্ছে না। একটু আলাপনি করবেন, একটুক্ষণ থাকবেন। জয় গুরু। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তীতে চলে যাচ্ছি আমরা ধ্বনি প্রতিধ্বনিতে। ধ্বনি দিবেন শ্রদ্ধা স্বপ্না চৌধুরী মা। স্বপ্না মা কি আছেন? স্বপ্না মা কি আছেন? স্বপ্না মা নেই, স্বপ্না মা একটা বিশেষ উদ্দেশ্যে আশা উঠেছে। আমি ধ্বনির জন্য ডেকে নিচ্ছি আমার শ্রদ্ধেয়া পার্বতী মাকেই ডেকে নিই। পার্বতী মা, দীপা মা, জয় গুরু মা গো। আপনি ধ্বনি দিন মা। পার্বতী মা, নাহলে আমার কল্পনা মা প্রতিধ্বনি করুন। জয় গুরু। কল্পনা, পার্বতী মা মনে হয় নেই, ওনার ভাই, জয় গুরু। উনি ভাইয়ের বাড়িতে আছেন। জয় গুরু। পরম দয়ালের চরণে ধ্বনি প্রদান করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়।
বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে আর্য পিতৃন বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতান বন্দে অহং কৃষ্টি দৈবতান বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কে জয় জয় গুরু মা। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু সবাইকে। আমরা এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তার আগে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি, যারা পরিবেশন করেছেন এবং যারা শ্রোতা হিসাবে রয়েছেন প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রী চরণে। সকলেই ভালো থাকবেন। আমরা চলে যাচ্ছি প্রণামে। ও ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম নিবেদন করছি। প্রণমী লক্ষ্মী মাতা সুরসী রূপ ধারিণী অনুকূল শক্তি রূপা বিশ্বানন্দ বিধায়িনী ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী জগত কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে। ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং যুগ আচার্য শিশি বরদা প্রবরং নৌমি আচার্যং প্রবরং নৌমি। গুরুকুলের প্রতি প্রত্যেককে জানাই প্রণাম, ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত দাদা মায়েদের জানাই আমার আনন্দিত জয় গুরু। উপস্থিত রয়েছেন পাঞ্জাদারি কর্মীবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় দাদারা, প্রত্যেকে যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয় গুরু। উপস্থিত রয়েছেন আমার ভক্তিমতী মায়েরা, প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। পরম পিতার কাছে প্রার্থনা করি এই লিঙ্কের যে সবসময় আমাদেরকে নিয়ে চলেন সে আমাদের শ্রদ্ধেয় সুকেশ সাহা দাদা। তিনি বাংলাদেশ ভ্রমণ করতে গেছেন, তিনি ভালোভাবে ঘুরে আসুক এবং পাবনা হিমায়তপুরে যাওয়ার কথা। তা আমরা সকলে মিলে সেই দাদার কাছে অনেক সুন্দর সুন্দর গল্প শুনবো ওখান থেকে আসার পর। প্রার্থনা করি আমার শ্রদ্ধেয়া সুনামা স্বর্ণালী বিশ্বাস মায়ের সুস্থতা এবং পারিবারিক মঙ্গল, সেই সাথে আমাদের শ্রদ্ধেয় জগন্নাথ দাদার পারিবারিক মঙ্গল এবং সুস্থ থাক। উপস্থিত প্রত্যেকের আবারও সুস্থতা কামনা করি পরম দয়ালের শ্রী চরণে। সকলেই সুখে থাক, সকলেই ভালো থাক। মা আলোচনা করলেন না আমরা যেন কাউকে কখনো কষ্ট না দিই। জয় গুরু, জয় গুরু সবাইকে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় জয় গুরু শ্রদ্ধেয় খেলামা এবং উপস্থিত সকলকে সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মাগো, জয় গুরু। বলবেন জয় গুরু। আজকে পেলাম, অনেকদিন পরে পেলাম মাকে, সকালে পাওয়া যায় না, নাকি থাকেন এখন, আমি হয়তো খেয়ালও করি না। আমার শ্রদ্ধের প্রিয়া মা, জয় গুরু। না মা, আমি আজকে মায়ের আলোচনা বাণী আলোচনার জন্য ঢুকেছি। আমি সকালে সমুদ্র পাড়ে থাকি মা, খুব ভালো সঞ্চালনা আপনার।